এই যুগের সঙ্গে তাল মিলিয়ে কখনো কখনো নিজেকেও কিছুটা পরিবর্তন করে নিতে হয়, নইলে কিন্তু নিজেকে অনেকটা পিছিয়ে পড়তে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা দেখো ফুলের বাগানে এসে দেখেছি অনেক সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে। তো এই গাঁদা ফুলগুলো কিন্তু আর বেশি দিনের নয়, মাত্র কয়েকটা দিন থাকবে। আসলে শীতকালে কিন্তু এই গাঁদা ফুলগুলো বেশি ফুটে ওঠে। শীতকাল ফুরিয়ে গেলেই এগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসে আর অত বেশি ফুটতেও দেখা যায় না। কিছু কিছু গাছে বেশ অনেকটাই ফুল ফুটেছিল, আবার কিছু কিছু গাছে ফোটেও নি। এটা একটা ছোট্ট লঙ্কার চারা। তো এই চারা গাছগুলো কিন্তু নিজের বাড়িতে লাগালে দেখতে অনেকটা সুন্দর লাগে, মনটাও বেশ ভালো লাগে যখন নিজের হাতে নিজের গাছে কোনো কিছু একটা হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ এখন সবে একটু আগে ঘুম থেকে উঠেছি, মুখ টুক ধুয়ে ব্রাশ করে নিয়েছি। তো এখন হচ্ছে চা খাবো, চা বানিয়ে নিয়ে এসেছি। তো চলো তাহলে এখন চাটা খাই। আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে যখন চা নিয়ে বসি তখন এই চায়ের এই টাইমটা হচ্ছে মি টাইম। আসলে এই একটা সময় কিন্তু তুমি সারাদিনের মধ্যে একটু সময় পাবে, আর তারপর কিন্তু সারাদিনই নিজের মধ্যে কাজে লেগে পড়তে হয়। সে যে যেমন ফিল্ডে আছে তার সেরকম কাজ। আজকে দুদিন পরে কিন্তু বেশ ভালো একটা রোদ বেরিয়েছিল। আর শীতের দিনে সত্যি কথা বৃষ্টি একেবারেই ভালো লাগে না। আমাদের তো ঘরের ভিতর একটু এমনিতে রোদ উঠলেও রোদ ঢোকে না, তাতে আবার বৃষ্টি হলে ঘরের ভিতর পুরো ঠান্ডা আরও বেশি হয়ে যায়। আর স্যাঁতসেঁতে পরিবেশ কিন্তু এই কদিন ছিল, ঠিক বর্ষাকালে যেমন হয় সেরকম একটা পরিবেশ। কখনো কখনো নিজেকে না যুগের সঙ্গে সঙ্গে একটু হলেও পরিবর্তন করে নিতে হয়, না হলে কিন্তু তোমাকে অনেকটাই কিন্তু পিছিয়ে পড়তে হবে। সমাজে তুমি যদি কোনো ভালো কাজ করো তাহলে তোমার পিছনে তুমি একটা ভালো কাজ করেছো সেই কথাটা বলার মতন চারটে লোক না পেলেও তুমি কতটা কোথায় খুঁত করেছো সেই কথাটা বলার মতন পাঁচটা লোক কিন্তু তোমার ঠিকই জুটে যাবে। আমাদের সমাজটা এরকমভাবেই তৈরি। এই ফুলগুলো দেখো আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে এসেছে। আর এই গাছগুলো লাগিয়েছিলাম যখন, তখন কিন্তু অতটা পরিমাণ ফুল কিন্তু দেয়নি যদিও। তবুও এখন ফুলের বাগানেও যেহেতু একটু একটু ফুল পেয়ে যায়, তো যাই হোক বাইরে থেকে ফুলটা অতটা আনার প্রয়োজন পড়ে না। আর এমনিতেও ফুলের মালা কিন্তু আমাদের কিনে নিয়ে এসেই পুজো দেওয়া হয়। তবে সেই মালাগুলো এখন কিন্তু দু একটা ভালো পায়, কখনো 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 এতটাই খারাপ যে দেওয়াও যায় না, দুটো একটা ফেলে দিতে হয়। হলুদ গাঁদাগুলো অনেক শখ করে লাগিয়েছিলাম যদিও, কিন্তু বেশ ভালোই লাগে। বাড়িতে যে কোনো গাছ ফল ফুলের গাছ থাকলে কিন্তু এমনিই ভালো লাগে, নিজের অনেকটা পজিটিভ মন হয়। আর একটু কিন্তু দেখবে নিজের বাড়িতে গাছ লাগিয়ে সেই গাছে যদি ফুল হয়, সেই ফুলটা ঠাকুরের চরণে দিলে অনেকটা মনটাও খুব শান্তি পাওয়া যায়। ঘুগনি, তার সাথে মুড়ি, গরম গরম ঘুগনি মুড়ি বেশ ভালোই কিন্তু লাগে। আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা কলা। তো চলো আজকে টিফিনটা আমি এই দিয়েই করব, কারণ সকাল সকালে বেশ ঘুগনি, তার সাথে অল্প একটু ধনেপাতা দেওয়া আছে। তো এই যদি আজকে নিরামিষ না খেতাম তাহলে এর মধ্যে একটু পেঁয়াজ টিয়াজ আর লেবু দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে, বলো। তো চলো কিছু তো করার নেই, যা আছে সেটা দিই। তো এদিকে হচ্ছে খিচুড়ির জন্য জল বসিয়ে দেওয়া হয়েছে, এইমাত্র জলটা বসিয়েছি। জলটা এখন একটু গরম হয়ে যাক, আর ততক্ষণে এইদিকে মুগের ডাল দিয়েই তো খিচুড়িটা হবে। তো মেনলি মুগের ডালটাকে ওই একটু ভাজা ভাজা করে নিয়ে এখন এটা জলের মধ্যে একটু গরম জল তুলে ভিজতে দেওয়া আছে। তো চাল ডাল এদিকে দিয়ে দিই জলের মধ্যে, তারপরে মুগ ডালটা যেমন ভাবে হয় আর কি সেরকম ভাবে দিয়ে দেবো। সকাল থেকে বেশ কিছুটা রোদ কিন্তু উঠেছিল, এখন আবার মেঘলা মেঘলা, পুরো কুয়াশাটাই আসলে বেশি। কিন্তু সকাল দিকে একদমই কুয়াশা ছিল না, দেখতে পাচ্ছ এখন চারিদিকটা কিন্তু একদম পুরো ধোঁয়াটে ঘোলার মতো হয়ে রয়েছে। তো এরকম ওয়েদারে খিচুড়ি মোটামুটি বেশ ভালোই লাগবে। এই শীতকাল কদিন কিন্তু খিচুড়ি খাও যাই খাও মোটামুটি বেশ ভালোই লাগে। আর মটরশুঁটির এই সময়টা কিন্তু শীতের সিজনেই বেশ ভালো। তো খিচুড়ির জন্য বেশ কিছু এখানে সবজি টবজি এখন ছাড়িয়ে নিয়েছি। আজকে প্রতিদিনকে যেহেতু নিরামিষের দিনকে ভাত করার থেকে না অনেক রকম সবজি দিয়ে খিচুড়ি খেলে বেশ ভালোই লাগে, তার সাথে কুমড়ো ভাজা আলু ভাজা। কিছু সবজি কাটা হলো, এই ফুলকপিগুলো এরকম এরকম সাইজে কেটে নেওয়া হয়েছে। ফুলকপি তো খিচুড়িতে ভালোই লাগবে। এখানে মটরশুঁটি কেটে রাখা আছে, আর এখানে হচ্ছে গোল করে কেটে রাখা আলু ভাজা। তো এই আলু ভাজাগুলো খিচুড়ির সঙ্গে ভালো লাগবে। আর এই দেখো কুমড়োগুলো এই সাইজে করে কেটে নেওয়া হচ্ছে। আর এই কুমড়োগুলো ভেবেছিলাম খিচুড়িতে দেওয়া যাবে, কিন্তু খিচুড়ি দেওয়ার থেকে ভাজাটাই ভালো। আর কুমড়ো ভাজা
ওইদিকে সব কিছু রান্নাবান্না জোগাড় টোগাড় করে দিলাম। একটু রান্না জোগাড়টা করে দিলে এমনিতে একটু তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। তবুও শীতের সময় তো অনেক বেশি দেরিও হয়, আর মায়ের জন্য মানে একটু অসুবিধাও হয়ে যায়, কারণ পুজো থাকে, তারপরে রান্নাবান্না সব মিলে সংসারে কাজ তো কম নয়। তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি একটু গাছ আনবো, মানে গাছ বলতে ওই যে গাছগুলো লাগিয়ে রেখেছিলাম তার জন্য কিছু কিছু সার মাটি এসব প্রয়োজন পড়ে। তো সেই কারণে এখন ভাইয়ের সঙ্গে বেরিয়েছি অনেকটা দূর এখান থেকে, আর আমাদের এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নেওয়া যাক, আর মনেও হবে যে তোমরাও সঙ্গে আছো। তো চলো তোমরা সঙ্গে থাকো। বাড়ি থেকে অনেক দূরে এই একটা নার্সারিতে এসেছি, আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুলের টবগুলো। তবে এই টবগুলো নেওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু যখন নিজের কোনো কিছু একটা করতে পারবো তখনই এগুলো করা ভালো। আসলে যে ভাড়া বাড়িতে থাকি সেখানে এত কিছু কিন্তু সম্ভব নয়, তবুও আমরা যেটুকুই করেছি সেটুকুই কিন্তু অনেক। তো এগুলো দেখতে এতটা সুন্দর লাগলো, দেখে বেশ ভালো লাগলো। দেখো এইরকম রঙিন রঙিন টবের মধ্যে ফুল গাছগুলো লাগালে কিন্তু অনেক সুন্দর লাগে। সব থেকে সুন্দর লাগে হ্যাঙ্গিং করা টবগুলো, একটা খোলা বারান্দা থাকলে হ্যাঙ্গিং করা টব, তার সাথে যে লতানো গাছগুলো থাকে কতটা সুন্দর লাগে, তাই না? ঘরকে তুমি যতটা সাজাবে ততই কিন্তু সুন্দর লাগে। ঘর সে ছোট হোক কি বড় হোক সেটা কিন্তু কোনো ম্যাটার করে না, মনটা বড় হওয়াটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো এদিকে বাড়িও চলে এসেছিলাম তারপরে, আর এদিকে দেখো রান্নাবান্না সব কিছু মোটামুটি হয়ে আছে রেডি, এখন শুধু গরম গরম খাবো, সেই জন্য এগুলো পরে ভাজতে দিয়েছিলাম, কারণ ভেজে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা আজকে দুপুরে ছিল গরম গরম খিচুড়ি, তার সাথে কুমড়ো ভাজা, আর সঙ্গে ছিল আলু ভাজা। তো এই ছিল আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।